হ্যালো স্টুডেন্টস, একাডেমিয়া স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয়ের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি 2 নম্বরের কোশ্চেন নিয়ে এসেছি এবং এগুলি পরীক্ষায় অবশ্যই আসবে। দেখো, প্রথম কোশ্চেন, ভৌগোলিক জালক বলতে কী বোঝো? ভূপৃষ্ঠের উপর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক দ্রাঘিমা রেখাগুলি পরস্পরকে সমকোণে ছেদ করে যে জালের মতো কাঠামো গঠন করে তাকে ভৌগোলিক জালক বলে। এই ভৌগোলিক জালকের গুরুত্ব কী? ভৌগোলিক জালকের সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থান বা অঞ্চলের সঠিক ভৌগোলিক অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা যায়। নেক্সট কোয়েশ্চেন, ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার হলো অত্যন্ত সূক্ষ্ম, সংবেদনশীল ও নির্ভুল সময় নির্দেশকারী এক বিশেষ ধরনের বিশেষায়িত ঘড়ি। এর ব্যবহার কোথায়? এটি মূলত জাহাজের ব্যবহার করা হয়। এর সাহায্যে মূল মধ্যরেখার সঠিক সময় জানা যায় এবং তার ভিত্তিতে সমুদ্রে জাহাজের প্রকৃত অবস্থান ও দ্রাঘিমাংশ নির্ণয় করা সম্ভব হয়। নেক্সট কোয়েশ্চেন, প্রতি সারি পাত সীমানাকে গঠনাত্মক পাত সীমানা বলে কেন? কারণ যখন দুটি ভূত্বকীয় পাত পরস্পরের বিপরীত দিকে সরে যায় তখন তাদের সংযোগস্থলে পাত সীমানায় ফাটল বা শূন্যস্থানের সৃষ্টি হয় এবং এই ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলে যাওয়া ম্যাগমা ও লাভা বাইরে বেরিয়ে এসে জমা হয় এবং শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বক বা মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি করে। এই নতুন ভূমিরূপ ও ভূত্বক গঠিত হয় বলেই প্রতি সারি পাত সীমানাকে গঠনাত্মক পাত সীমানা বলা হয়। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? কারণ দেখো, খাবার টেবিল যেমন সমতল ভূমি থেকে খানিকটা উঁচুতে অবস্থান করে এবং তার উপরিভাগ চেপ্টা বা সমতল হয়, মালভূমিও ঠিক একইভাবে চারপাশে খাড়া ঢালযুক্ত হয়ে পার্শ্ববর্তী সমতল এলাকা থেকে হঠাৎ উঁচুতে অবস্থান করে। মালভূমির উপরিভাগ সমতল বা কিছুটা তরঙ্গায়িত হয়। বাহ্যিক আকৃতি ও গড়নের দিক থেকে সাধারণ টেবিলের সাথেই হুবহু মিল থাকার কারণে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। নগ্নিভবন কি? আবহাওয়া বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড যখন পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন প্রক্রিয়ার মাধ্যমে মূল স্থান থেকে স্থানান্তরিত হয় এবং নিচে অপ্রকাশিত শিলাস্তর উন্মুক্ত বা নগ্ন হয়ে পড়ে থাকে তখন সেই যৌথ প্রক্রিয়াকে নগ্নিভবন বলা হয়। শস্যাবর্তনের সুবিধা কী কী? একই জমিতে বছরের পর পর আলাদা আলাদা ফসল পর্যায়ক্রমে চাষ করাকে শস্যাবর্তন বলে। এর প্রধান সুবিধাগুলি কি? দেখো, 1 নম্বর, মাটির উর্বরতা বৃদ্ধি। ধান বা গমের পর সিম্বগোত্রীয় যেমন মটর, ডাল ফসল চাষ করলে মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, ফলে মাটির উর্বরতা বজায় থাকে। 2, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ। পর্যায়ক্রমে ফসল পরিবর্তন করলে নির্দিষ্ট ফসলাভিত্তিক কীটপতঙ্গ ও রোগের প্রাদুর্ভাব হ্রাস পায়। নেক্সট কোয়েশ্চেন, ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। ল্যাটেরাইট মাটির দুটি প্রধান বৈশিষ্ট্য হলো রং ও অম্লতা। প্রচুর পরিমাণে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড থাকার কারণে এই মাটি ইটের মতো লাল রঙের এবং তীব্র অম্লধর্মী হয়। উর্বরতা ও জল ধারণ ক্ষমতা। এতে হিউমাস ও জৈব উপাদানের পরিমাণ কম থাকে এবং জল ধারণ ক্ষমতা খুব কম হয় এই মাটি কৃষিকাজের জন্য খুব একটা উপযোগী নয়। নেক্সট, সুন্দরবন অঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল থাকে কেন? শ্বাসমূল থাকার কারণ, সুন্দরবনের জোয়ার ভাটা প্লাবিত পলি কাদা মাটিতে অক্সিজেনের অভাব থাকে। মাটিতে থাকা অক্সিজেনের অভাব মেটাতে প্রধান মূল থেকে কিছু মূল সোজা মাটির উপরে খাড়াভাবে উঠে আসে, যা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। নেক্সট, ঠেসমূল থাকার কারণ, কাদামাটিতে গাছকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে এবং সমুদ্রের জোয়ার ভাটা ও ঝোড়ো হাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করতে কাণ্ডের নিচের অংশ থেকে হেলানোভাবে ঠেসমূল বের হয়ে মাটিতে নগরের মতো প্রবেশ করে। তো আজকের এগুলোই ছিল কোশ্চেন। যদি কোশ্চেনগুলি ভালো লেগে থাকে এবং তোমাদের উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন।